হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমি স্নান টান সেরে চলে আসলাম এখন রান্নাঘরে। রান্না করব। আজকে মিস্ত্রি আসবে, তো রান্নার জন্য এখন রেডি। শাক সবজি কেটে তাড়াতাড়ি রেডি করে নেব। তো চলো, আমি কী শাক কাটছি সেটা তোমাদের দেখাবো। আর তো দেখতে থাকো। তো দেখো, আজকে আমি কাটছি মিষ্টি কুমড়ার ডাঁটা। জেঠিমাদের ওদের গাছটা ছাগলে কেটে দিয়েছে, তো এখন কি করবে। অনেক অনেক দেখো, অনেক ছোটো ফুল ধরেছিল, ফল ধরেছিল, তো গাছ কেটে দিয়েছে। তাই এগুলো এখন আমি রান্না করব। এগুলো তরকারি রান্না করব। আর দেখি কি রান্না করি, কি আছে। তো রান্নার জন্য এই যেগুলো এখন এইভাবে কেটে নেব তাড়াতাড়ি। তো চলো, দেরি হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি রান্না করি, তাড়াতাড়ি শাকটা কেটে নিয়ে রান্না করি, পরে আরও তোমাদের ভিডিও করে দেখাবো। আপাতত বাই। হ্যালো বন্ধুরা, দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি রান্না করেছি আজকে মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে মাছ দিয়ে তরকারি, আর আলু গাজরে ভাজি করেছি। তো মিস্ত্রি চলে আসছে, এখন দেখাবো মিস্ত্রিগুলো আমাদের আজকে কি কাজ করবে। তো দেখতে থাকো ভিডিওগুলো। তো দেখো, মিস্ত্রি কাকুরা চলে আসছে। আজকে আমাদের পিলার তুলবে, তার জন্য বাঁশ দিয়ে সুন্দর করে ওরা ডিজাইন করছে যাতে পিলারটা না হেলে যায়। তো রডগুলো দেখো এক এক করে একটা করে খালে নামাচ্ছে, আর বাঁশ দিয়ে কি সুন্দর করে আটকে রাখছে। বালি ভরিয়েছে বস্তার মধ্যে, দুদিকে বালির বস্তা দিচ্ছে। আর পিলারগুলো দেখো খুব ভারী। তো এইভাবে এক এক করে পিলার বসাচ্ছে আজকে পাড় এসে মিস্ত্রিগুলো এসছে। তো বন্ধুরা, আমাদের হয়তো পিলারগুলো এভাবেই থেকে যাবে, বাড়িটা আর করতে পারছি না, কারণ বাড়িতে অনেক সমস্যায় পড়ে গেছি, তার মধ্যে অনেক অসুস্থ হয়ে গেছি। তো আর তুলতে পারবো না। এদিকে তোমরাও সাপোর্ট করছো না। তোমরা যদি একটু করে আমাদের মতো গরিবদের পাশে এসে দাঁড়াতে, তাহলে হয়তো গরিবদের অনেক উপকার হতো, কিন্তু তোমরা তো তা করছো না। এত ভিডিও করছি, বারবার করে অনুরোধ করছি সাপোর্ট করার জন্য, কিন্তু কেউ তো করছো না। তো কি আর বলবো, আমাদের বাড়িটা আর হবে না হয়তো। তো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো। এখন তোমাদের ইচ্ছে, তোমরা সাপোর্ট করবে কি না। তোমরা না সাপোর্ট করলে আমার তো আর কিছু করার নেই। তবে আমাদের এইভাবেই থাকতে হবে এখন, কারণ অনেক প্রবলেমে আমরা ফেসে গেছি। তো কি করব, নিজের প্রবলেম তো নিজেকেই বুঝতে হয়, কেউ তো আর বোঝে না। তো কিছু করার নেই। তো এইভাবে পিলারগুলো তুলে দিয়ে শুধু বালি ঢেকে রেখে দেব। জানি না কবে বাড়ি করতে পারবো, তার আশা নেই। যেহেতু রডগুলো আনা হয়ে গেছিলো, তাই পিলারটা তুলে দিই। রাতে করে ভয় লাগছে, রড যদি কেউ নিয়ে যায় চুরি করে। আর আমাদের এখানে চুরি হয় প্রচুর, তাই আমরা রডটা তুলে দিচ্ছি। পিলার করে বালু দিয়ে ঢেকে রেখে দেব, জানি না কবে বাড়ি হবে। তো দেখো, যে এদিকে তার একটা কাকু তারগুলো কাটছে, সুন্দর করে কেটে নিচ্ছে তারগুলো। এদিকে মশলা মাখার কাজ শুরু করে দিয়েছে। তো এই যে দেখো, তারপরে করে দিল ঢালাই। নিচে রডগুলো পিলারগুলো তুলে নিচে ঢালাই দিয়ে দিয়েছে কোনো মতন। প্রতিটা
গর্ত এইভাবে ঢালাই করে দিয়েছে, পিলারগুলো আটকে দিয়েছে। তারপর ভালো লাগছিল না, তো আমি চলে গেলাম কাকুদের গাছে। এই যে কুল পাড়তে, এটা কাকুদের গাছ। গাছটা ছোট, মানে সামনে বছর থেকে কুল ধরছে। তো কুলগুলো দেখে মনে হয় কাঁচা কষ্টা, কিন্তু কুলটা সত্যি খেতে খুব মিষ্টি, ভালো, কি মিষ্টি কুলগুলো খেতে। তো আমি কুল একটু পারবো, আর কুল পেরে কুল খেতে খেতে চলে যাব একটু মাঠে লালুকে আনতে। তো চলে গেলাম মাঠে লালুকে নিতে। লালুকে মা বেঁধে দিয়ে এসছে। তো মা কাজ করছে বাড়িতে, তো আমি, মার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, তো আমি বললাম থাক, তোমাকে যেতে হবে না, আমি লালুকে নিয়ে আসছি। তো আমি কুল কেটে কেটে চলে গেলাম মাঠে। এই যে দেখো আমাদের মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে, এখন ধান লাগাবে। তো সর্ষে তোলা হয়ে গেছে, এই যে লালু খাচ্ছে। তো আমি চলে আসলাম লালুর কাছে। তো আমি এখন লালুকে নিয়ে বাড়ি যাব। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আশা করি। বাই, ভালো থেকো।